সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। ডিসেম্বরের আজ হচ্ছে 18 তারিখ আর বারটা হলো বুধবার। তো আজ সকাল থেকেই আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শুরু করে দিলাম বানানো। আর দেখো সকালের ওয়েদারটা হালকা হালকা কুয়াশা আছে। প্রতিদিনের মতো আজকেও দেখতে পাচ্ছ দুই বন্ধু এসে হাজির। এই যে দুটো শালিকের কথা বলছি, এরা প্রতিদিন 2-4টে করে প্রতিদিনই আসবে। আর এখানে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়ে আমি আবার দোকানে চলে আসলাম, কারণ ডাল শেষ হয়ে গেছে যে আমি বলবো, তো আমি বলিনি। আজকে ডাল খেতে ভীষণ ইচ্ছে করছে, তো সেই কারণে দোকানে যাচ্ছি। আর দেখো আমার পিছনে পিছনে আবার ছেলেও আসছে। আর এই দেখো এটা হচ্ছে বাড়ির সামনে আমাদের লোকনাথ মন্দির। এখানে 10 তারিখ থেকে কীর্তন শুরু হবে। তোমরা যারা কীর্তন শুনতে ভালোবাসো তারা চলে এসো। পৌষ মাসের 10 তারিখে থেকে শুরু। এই দেখো দৌড়াতে দৌড়াতে চলে আসলো, আর আমি দোকান থেকে ডালটা নিয়ে এই যে আবার বাড়িতে চলে আসলাম। আর দেখো কদিন থেকে ওয়েদারটা ভীষণ ভালো। আর গাছ কাটার পরেই তো এখন বাড়িতে প্রচণ্ড পরিমাণে রোদ্রু পড়ে। আর দেখো এখানে দু বোন খেলা করছে। প্রথমে না বোনের অত কেয়ার করতে পারতো না বা আমাদের বাবু, তো এখন আবার বেশ বুনুকে দেখে রাখতে পারে। আজ তো সকাল সকাল জানো না বলে আমাকে বলেছিল যে আমি পিসি বাড়ি যাচ্ছি, পিসি বাড়ির নাম বলে মামা বাড়ি চলে গেছিলো। তো এর আগে যে তোমাদের দেখিয়েছিলাম, তো ওই বাড়ি গিয়েছিল। আর এখানে দেখো আর দুই ভাই বোন খেলছে চেয়ারে। এদিকে চলো আমিও রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলোকে করে নিই। আর তোমাদের দাদাভাই এইমাত্র বেরোবে, খাবারটাও আমি প্যাক করেছি। আর আজকে ডাল করেছি, আর ফুলকপি আলু দিয়ে সয়াবিনের তরকারি করেছি, আর করেছি কী করেছি ভুলে গেলাম, যা দাঁড়াও খাওয়ার সময় তোমাদের দেখাবো। আর এই যে দেখো টাটা বলে এখন যে গেল, বললো পিসি বাড়ি যাবে আর চলে গেছিলো মামা বাড়ি। আর এখানে আমি আজকে মশারি এগুলো জামা কাপড় কাচাকাচি করবো বলে বের করলাম। ওই যে দেখো বড়া করেছিলাম, তো বড়ার কথাই ভুলে গেছি। বিকেলে অনেকদিন হলো ইচ্ছে করছিল কিছু খাওয়া, মানে খাবো, তো ভাবলাম ফুচকার কথা প্রথমে ভেবেছিলাম। তো যাই হোক ফুচকা আর বানালাম না, পাপড়ি চাট বানিয়ে নিলাম। এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে আলু সিদ্ধ, ধনেপাতা কুচি, লেবু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। লঙ্কা কুচিটার পরিমাণ অল্প নিলাম। তো প্রথমে ভাবলাম মগটাই আমি মাখবো, তারপরে না মগটা এতগুলো আসবে না, সে কারণে মগটাই আর মাখলাম না। প্রথমে তো সোনা বাবা তো ভীষণ খুশি ছিল মানে খাওয়ার জন্য। তারপরে যখন সব কিছু দিয়ে একসঙ্গে মাখা হয়ে গেল, তো তখন তো ছেলে ভীষণ রাগ হয়ে গেল, কারণ ও ভেবেছিল ফুচকা, যে আমি টক জল বানিয়ে ফুচকাটা বানাচ্ছি ওটা, আর পাপড়ি চাটটা না ও খেতে চায় না। আর আমি সকালবেলা তেঁতুল নিয়েছিলাম, সেই তেঁতুলটা অল্প থেকে আমি আবার একটু চাটনিও বানিয়ে নিয়েছি, তো তোমাদের দেখাবো দাঁড়াও। আর এখানে ঝুড়ি ভাজাও দিয়ে দিচ্ছি। এই যে আলু সিদ্ধ আমি কুচিয়ে রেখেছিলাম, সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখো সবাই বসে পড়েছি আমরা গোল হয়ে। তো চলো চটপট মেখে নিই, তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো। ছেলে তো ভীষণ রেগে যায়, পরের ছেলেকে আবার টাকা দেওয়া হয়, ও আবার এক্সট্রা ওই ডোনার কিনে এনে খায়, তাও ছেলের মান ভাঙে না। তো বন্ধুরা বিকেলবেলা কত কিছু বানিয়ে ফেললাম। আমি একটু মোমো বানিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর অল্প বানিয়েছিলাম, সোনা বাবা না পাপড়ি চাট খেলো না, তো সেই কারণে ভাবলাম কি বানিয়ে দিই। আর ওই যে তো বন্ধুরা আমি ছাঁকনিতে মোমো করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে ভাব দিয়েছিলাম। আর এই যে ননদ যাচ্ছে আজকে বউ ভাতে, তো আমাকে একটু দেখাতে এসেছিল, ও পার্লার থেকে সেজেছে। আর এদিকে কাকি এসেছে প্রিন্ট করতে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আর এদিকে আমি রান্নাও করছিলাম। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।